ভয়ঙ্কর রিপোর্ট। কোন কোন কেন্দ্রের আতঙ্কে ঘুম উড়েছে তৃণমূল সুপ্রিমো মমতার? 3-2-1 করে এগিয়ে আসছে প্রথম দফার ভোট। প্রথম দফার ভোটের আগে উত্তর থেকে দক্ষিণবঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যে পদক্ষেপে হয়তো রাজ্যের বিরোধী দলগুলি খুশি, কিন্তু রাজ্যের শাসক দল আতঙ্কে। ধরপাকড় ভোট ঘোষণা হওয়ার পর থেকে পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদগুলিতে একের পর এক বদলি, জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, বাকযুদ্ধ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটচিত্র উত্তপ্ত পরিস্থিতির মধ্যে প্রশ্ন, আপনারা কি বুঝতে পারছেন আরো একবার দিদি নাকি দিল্লি? মূল লড়াই কিন্তু তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। যে যে কেন্দ্রগুলিকে কেন্দ্র করে ঘুম উড়েছে তৃণমূল সুপ্রিমোর, একবার নজর রাখা যাক। নন্দীগ্রাম শাসক দলের প্রার্থী পবিত্র কর, হাবড়া শাসক দলের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক, বেলেঘাটা শাসক দলের প্রার্থী কুণাল ঘোষ, কামারহাটি শাসক দলের প্রার্থী মদন মিত্র, বিধাননগর শাসক দলের প্রার্থী সুজিত বসু, পানিহাটি শাসক দলের প্রার্থী নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, ভাঙড় শাসক দলের প্রার্থী বাহারুল ইসলাম, পূর্ব মেদিনীপুরের রামনগর শাসক দলের প্রার্থী অখিলগিরি। দক্ষিণের পাশাপাশি এবার যদি উত্তরের দিকে নজর রাখি, কারণ উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। আলিপুরদুয়ার শাসক দলের প্রার্থী সুমন কাঞ্জিলাল, জলপাইগুড়ি শাসক দলের প্রার্থী কৃষ্ণ দাস, কোচবিহার শাসক দলের প্রার্থী উদয়ন গুহ। এই 11টি কেন্দ্রের দিকে বেশি নজর তৃণমূল কংগ্রেসের। একাধিক রিপোর্ট বলছে মাননীয়া সাজানো বাগান উল্টে দিতে পারে সহজেই, কারণ বিরোধীদের হাতে রয়েছে একাধিক ইস্যু। বিভিন্ন রিপোর্ট বলছে যে তৃণমূল পেতে পারে 140 থেকে 160টি আসন, বিজেপি 130 থেকে 150টি আসন পেতে পারে। অন্যদিকে আরও একটি রিপোর্ট দেখা যাচ্ছে তৃণমূল পেতে পারে 155 থেকে 165 আসন, বিজেপি পেতে পারে 110 থেকে 115টি আসন। আরও একটি রিপোর্টে গ্র্যাব বলছে বিজেপি পাচ্ছে 192, তৃণমূল কংগ্রেস 88। সত্যি যদি এই সমীক্ষা মিলে যায়, তাহলে মাননীয়া শুধু বিজেপির কাছে নয়, জ্ঞানেশ কুমারের কাছেও তিনি গোহারা হারবেন। কারণ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষভাবে কাজ করছেন না, সে কথা বারংবার শোনা গিয়েছে। কি হবে 4 মে, ফলাফলই স্পষ্ট হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।